আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি যে লড়াইটা করছেন দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম প্রতিটা মানুষের জন্য, তাঁর কাছে কোনো ভেদাভেদ নেই যে হিন্দুর হয়ে কথা বলছে কি মুসলমানের হয়ে কথা বলছে কি অমুকের হয়ে বলবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের প্লাস পয়েন্ট এটাই যে আমরা মানুষের হয়ে কথা বলছি এবং মানুষ আমাদেরকে গ্রহণ করছে। নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে কথা বলছে, নওশাদ সিদ্দিকীর প্রতিনিধিকে, নওশাদ সিদ্দিকীর সিম্বলকে মানুষ গ্রহণ করছে। বিজেপি আর তৃণমূলকে হারাবার জন্য মানুষ ভোটটাকে ভাগ হতে দেবে না। বিজেপি যারা করছে তারাও চাইছে এবছরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম সিম্বল বিধানসভাতে যাক। তৃণমূলের যিনি প্রার্থী তাঁর নামে প্রচুর ভরি ভরি অভিযোগ আছে দুর্নীতির, এবং তাঁর নামে পঞ্চায়েত ইলেকশনে লুটের একটা বিরাট অভিযোগ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বামফ্রন্টের মনোনীত প্রার্থী আমি নয়, একটা খাম চিহ্ন আমাদের। এই চিহ্নটাই হচ্ছে প্রার্থী বাদুড়িয়াবাসীর জনগণের সিম্বল হচ্ছে খাম। এটা তারা প্রত্যেকেই বাড়িতে বাড়িতে যে প্রচার করছি তারা অত্যন্ত ভালো মনে নিচ্ছেন। এই লড়াইয়ের ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম সিম্বল এটাই জিতবে, বাম সমর্থিত। যে কংগ্রেস কোনো ফ্যাক্টরি নয়, এবং আরও যারা আছে বিজেপি থেকে শুরু করে আরও ছোট ছোট রাজনৈতিক দল, এখানে কোনো ফ্যাক্টর নয়। বাদুড়িয়ার জনগণ চাইছে খাম সিম্বল জিতুক এবং বাদুড়িয়াবাসী জিতুক। বিধানসভা ভোটের আর মাত্র 2 সপ্তাহ বাকি, আর এই সময়ে আমরা একেবারে গ্রাউন্ড রিপোর্টের জন্য পৌঁছে গেছি 99 বাদুড়িয়া বিধানসভা, যেখানে এবারে ত্রিমুখী লড়াইয়ের একটা সংকল্প চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গতবারে যেভাবে লড়াই হয়েছিল, এবারে লড়াইটা একটু অন্য রকমের, আর সে ব্যাপারেই সবিস্তারে আমরা কথা বলবো বাদুড়িয়া বিধানসভার আইএসএফের প্রার্থী কুতুবুদ্দিন ফাতেহের সঙ্গে। আচ্ছা, আমরা আপনার থেকে একটু জানতে চাইছি যে গতবারে আপনাদের যিনি যারা সহযোদ্ধা ছিলেন আর কি, মানে কংগ্রেস, তারা কিন্তু এবারে আপনাদের বিরুদ্ধে, ভোটটা কেমন হবে? দেখুন, মানুষ রায় দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেটা যাতে আগামী দিন বিধানসভাতে তুলে ধরা যায়, সেই দিকটা লক্ষ্য রেখেই মানুষ সে তার রায় প্রদান করবে। আমরা পরিষ্কারভাবে বার্তা দিয়েছি। বিগত দিনে যে সমস্ত বিধায়কদেরকে আপনারা দেখেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বামফ্রন্টের মনোনীত প্রার্থী আমি নয়, একটা খাম চিহ্ন আমাদের। এই চিহ্নটাই হচ্ছে প্রার্থী বাদুড়িয়াবাসীর জনগণের সিম্বল হচ্ছে খাম। এটা তারা প্রত্যেকেই বাড়িতে বাড়িতে যে প্রচার করছি তারা অত্যন্ত ভালো মনে নিচ্ছেন এবং খুব ভালো ভাবছেন। আশা করছি এই লড়াইয়ের ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম সিম্বল এটাই জিতবে, বাম সমর্থিত। কিন্তু আমরা জানি যে বাদুড়িয়া বিধানসভা মানেই একটা কংগ্রেসের শক্ত ঘাঁটি। তো আমরা যে জানতাম যে বাদুড়িয়া বিধানসভাতে যার নামে ভোট হতো, সাহেব বলা হতো, তারপরে তারই সন্তান, তারা কিন্তু গতবারে তৃণমূল থেকে এখান থেকে জয়লাভ করেন, কিন্তু এবছরে আবার তিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। তো এই কংগ্রেস ভোট কি কোনো ফ্যাক্টর আপনাদের ক্ষেত্রে? দেখুন, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি নমিনেশন ফাইল করার আগে পর্যন্ত যে সমস্ত এলাকাগুলোতে ঘুরেছি, মানুষের সঙ্গে জনসংযোগ করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, সেখানে যেটা বুঝলাম যে কংগ্রেস কোনো ফ্যাক্টরি নয়, এবং আরও যারা আছে বিজেপি থেকে শুরু করে আরও ছোট ছোট রাজনৈতিক দল, এখানে কোনো ফ্যাক্টর নয়। তাহলে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে, কংগ্রেস নাকি তৃণমূল? দেখুন, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে তৃণমূল, এবং এই তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের যারা সহযোগিতা করছে, সেটা হচ্ছে যারাই করছে, সে কংগ্রেস করুক কিংবা বিজেপি করুক, তাদেরও বিরুদ্ধে আমি লড়াই করছি। এখানে বিজেপি আর তৃণমূলকে হারাবার জন্য মানুষ ভোটটাকে ভাগ হতে দেবে না। বিজেপি যারা করছে তারাও চাইছে এবছরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম সিম্বল বিধানসভাতে যাক। কেন, আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি 5 বছর ধরে জনগণের উদ্দেশ্যে যে ধরনের বিধানসভার মধ্যে তিনি প্র্যাকটিস করেছেন, যে ধরনের কথাবার্তা বলেছেন, যে ধরনের আলাপ আলোচনা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাদুড়িয়ার জনগণ চাইছে খাম সিম্বল জিতুক এবং বাদুড়িয়াবাসী জিতুক। কেন, আমাদের একটা পরিষ্কার বার্তা
যে এই বাদুড়িয়া বিধানসভার প্রতিনিধি হয়তো আমি হয়েছি, দল আমাকে সিদ্ধান্ত নিয়ে এখানে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা নাগরিক, বাদুড়িয়ার প্রতিটা নাগরিক, কি হিন্দু, কি মুসলিম, কি দলিত, কি আদিবাসী, তারা প্রতিটা ভাই, প্রতিটা বোন, তারা প্রত্যেকেই চাইছে যে বাদুড়িয়া থেকে আইএসএফ জিতুক। তার কারণ হচ্ছে এটাই, আমি ভাইদের কাছে এই কথা বলেছি যে বাদুড়িয়ার বাসী এতদিন তার প্রয়োজনে বিধায়কের কাছে যেত, কিন্তু আপনারা খাম চিহ্নকে যদি আপনার প্রতীক বানান, খাম চিহ্নকে যদি আপনারা ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠান, তাহলে খাম চিহ্নর যে প্রতিনিধি সে আপনার দ্বারে দ্বারে ঘুরে আপনার পরিষেবা দেবে, বিধায়কের পরিষেবা দেবে। আপনি তো বাম সমর্থিত আইএসএফের প্রার্থী। আজ দেখলাম যে বাম এবং আইএসএফ যৌথ কর্মী সভা হলো, আপনারা কতটা সেখানে সাড়া পেলেন? অত্যন্ত ভালো সাড়া ছিল, সন্ধ্যার আগে পর্যন্ত পুরো মাঠ কানায় কানায় ভরপুর ছিল। আচ্ছা, এইখানেই জিজ্ঞাসা, আমরা কর্মী সভা দেখেছি যে কোনো হলের মধ্যে হয়, আপনারা মাঠে করলেন কেন, জনসভার মধ্যে? দেখুন, মেন লড়াই তো জনগণের জন্য, মেন সংগ্রাম তো মানুষের জন্য। তো আমাদের লড়াই সংগ্রাম কর্মী সভা যেটা হয়েছে, এটা মানুষের স্বার্থেই তো আমরা রাজনীতির ময়দানে এসেছি। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে মিটিং মিছিল হবে, কর্মী সভা হবে, জনসভা হবে। এটা খোলা আমভাবে, আমাদের মধ্যে কোনো লুকোচুরির কাজ নেই, কিংবা আমাদের মধ্যে কোনো কাটমারি, টাকা পয়সা লেনদেনের ভাগবাটোয়ার ব্যাপার নেই। অতএব আমরা জনগণের সামনে ওপেন টু অল আমরা কাজ করতে ভালোবাসি। আপনার বিরুদ্ধে তৃণমূলের যিনি প্রার্থী আছেন তিনি তৃণমূলের পদাধিকারী আছে, সেক্ষেত্রে আপনাদের কতটা সুবিধা কতটা অসুবিধা? তৃণমূলের যিনি প্রার্থী, আমি বাদুড়িয়াতে কাজ করতে এবং বিভিন্ন মানুষের সঙ্গে মিশে যেটা শুনেছি, যেটা বুঝেছি, তানার নামে প্রচুর ভরি ভরি অভিযোগ আছে দুর্নীতির, এবং তানার নামে পঞ্চায়েত ইলেকশনের লুটের একটা বিরাট অভিযোগ। বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে সাংবিধানিক রাইট, সেই সাংবিধানিক রাইটকে তারা মান্যতা দিতে পারেননি, এবং সাংবিধানিক রাইট অনুযায়ী তারা কাজ করতে পারেননি। পঞ্চায়েতে লুট হয়েছে, বুথের মধ্যে লুট হয়েছে, আপনার গণনা কেন্দ্রে লুট হয়েছে, এমনকি মা বোনেদেরকেও মারধর করেছে, এরকম এটা শোনা কথা পঞ্চায়েত ইলেকশানে। এবং আমরা তো দেখেছি ভিডিওর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে লুট হয়েছে, শুধু তো এখানে নয়, সারা পশ্চিমবাংলা জুড়েই বিভিন্ন জায়গায় লুট হয়েছে। তার তুলনায় এখানে একটু বেশি হয়েছে, যেটা গ্রামের মা, গ্রামের বোন থেকে শুরু করে গ্রামের বয়স্ক বাবাজি, তাদের মুখের বক্তব্য, তাদের ভাষা হচ্ছে এটাই যে আর যাই হোক, এবছরে অন্তত এই ব্যক্তিকে আমরা ভোট দেব না, কেন যে ব্যক্তির হাতে পঞ্চায়েত লুটের রং লেগে আছে। গত বছরে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন তাকে এবছর পাল্টে দেওয়া হচ্ছে। তৃণমূলের মধ্যে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটা শোনা যাচ্ছে, এটা কি আপনাদের জন্য প্লাস পয়েন্ট? না, দেখুন, তৃণমূল সে তার চিন্তাধারা নিয়ে তারা চলছে, কে কাকে প্রার্থী দেবেন না দেবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং আরও অন্যান্য রাজনৈতিক দল কে কাকে প্রার্থী দেবে না দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমার কোনো মতামত নেই। তবে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি যে লড়াইটা করছেন দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম প্রতিটা মানুষের জন্য, তাঁর কাছে কোনো ভেদাভেদ নেই যে হিন্দুর হয়ে কথা বলছে, কি মুসলমানের হয়ে কথা বলছে, কি অমুকের হয়ে বলবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের প্লাস পয়েন্ট এটাই যে আমরা মানুষের হয়ে কথা বলছি এবং মানুষ আমাদেরকে গ্রহণ করছে। নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে কথা বলছে, নওশাদ সিদ্দিকীর প্রতিনিধিকে, নওশাদ সিদ্দিকীর সিম্বলকে মানুষ গ্রহণ করছে। বাদুড়িয়া বিধানসভা থেকে আপনি বামফ্রন্ট সমর্থিত আইএসএফের প্রার্থী, আপনি যদি জয়লাভ করেন তাহলে বাদুড়িয়াবাসীর জন্য আপনি কি কি উপহার দেবেন, মানে আপনার ইস্তেহারে কি কি আছে? দেখুন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আমাদের ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গায় বলেছি, প্রতিটা মা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বিষয়গুলো তো থাকবেই। বিশেষ করে এই বাদুড়িয়ার একটা জলমগ্ন এলাকা আছে, যে এলাকাতে বর্ষাকালে প্রচুর জল জমে থাকে, সেটাকে নিকাশির ব্যবস্থা করা। আমরা দেখেছি এখানকার যে হসপিটালগুলো আছে, সেই হসপিটালগুলো স্বাস্থ্যের যে একটা সুন্দর পরিকাঠামো সেটা নেই, সেই স্বাস্থ্যের পরিকাঠামোটাকে সুন্দর করে তৈরি করা, এবং এই বাদুড়িয়াবাসীর যে কোনো দাবি দাওয়া, এখানকার যে ব্রিজ, এই ব্রিজটা আজকের 15 বছর ধরে পড়ে আছে, আজও পর্যন্ত সেই ব্রিজ চালু করতে পারেনি, সেটা নিয়ে আমাদের
ডিমান্ড আছে, দাবি আছে যে আমাদেরকে ক্ষমতায় যদি নিয়ে আসেন, এবং বিশেষ করে আমার রাজ্য কমিটির এবং আমার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমার দলের যিনি চেয়ারম্যান, তাঁর মূল টার্গেট যে একবেলা না খেয়ে হলেও মা তুমি তোমার সন্তানকে লেখাপড়া শেখাও। তা আমার টার্গেট যে আমি এই বাদুড়িয়াতে কোনো সন্তানকে স্কুল ছুট হয়ে থাকবে এটা আমি হতে দেব না। এবং আমি চাইবো যে বাদুড়িয়ার প্রতিটা মা, প্রতিটা বাপ, প্রতিটা ভাই, প্রতিটা বোন তারা শিক্ষিত হোক এবং আগামী দিন শিক্ষিত সমাজ তৈরি করুক। এটা আমার মূল টার্গেট। এবং আরও টার্গেট আছে যে প্রতিটা এই ভাইদেরকে নিয়ে বিভিন্ন পঞ্চায়েতের নেতা নেত্রী থেকে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন কর্মীদের থেকে শুরু করে আম জনসাধারণকে নিয়ে তাদের যে ডিম্যান্ড, তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে আমি বিধায়ক হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইয়ের মতো বিধানসভার মধ্যে তুলে ধরব। এবং এখানকার কৃষি সমাজের মানুষের যে দৈনন্দিনের যে সমস্যা, এখানকার কৃষক খুব সুন্দর ফসল ফলায় কিন্তু সেই ফসল মজুত করার জায়গা নেই। আমরা চাই বীর শহীদ তিতুমিরের নামে আগামী দিন এই কৃষক পরিবারদের জন্য, কৃষকদের জন্য একটা সুন্দর হিমঘর তৈরি করতে, যেখানে কৃষক সে তার ফসল যদি ন্যায্য দাম না পায় ফসলটা মজুত করতে পারবে। এটা আমাদের একটা চিন্তাধারা আছে। এবং বীর শহীদ তিতুমিরের নামে এখানে একটা হেরিটেজ, তার গ্রামটাকে হেরিটেজ ঘোষণা করা, এবং বীর শহীদ তিতুমিরের নামে এই বাদুড়িয়াতে একটা কৃষি দপ্তর যে আছে সেই কৃষি দপ্তরে বীর শহীদ তিতুমিরের নামেই কৃষক ভাইদের জন্য একটা কোনো পরিকল্পনা করে কোনো একটা চিন্তাভাবনা নেওয়া যায় কিনা সেটা নিয়েও চেষ্টা চালানো। এবং তার সাথে সাথে বীর শহীদ তিতুমিরের নামে একটা ইউনিভার্সিটি যদি করা যায় সেটাও আমাদের চিন্তাভাবনা। কেন বীর শহীদ তিতুমির এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কৃষক আন্দোলনের নেতা ছিলেন, এবং কৃষকদের নিয়ে তাঁর যে চিন্তাধারা এবং দেশ নিয়ে যে চিন্তাধারা, সেটাকে আমরা বাংলার বর্তমান শাসক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার এরা সমূলে ধ্বংস করে দিতে চাইছে। কেন বীর শহীদ তিতুমির হাফেজ ছিলেন এবং একজন মাওলানা ছিলেন, যোগ্য আলেম ছিলেন এবং দেশভক্তি ছিল তার মধ্যে। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁর নামে কলিকাতার মতো জায়গায় একটা মেট্রো স্টেশন হচ্ছিল, বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে এই প্রস্তাব এসেছিল এবং সেটা পাসও হয়ে গিয়েছিল, কিন্তু সেটাকে ব্যান করে দিয়ে এই রাজ্য সরকার সেই কলকাতার মেট্রো স্টেশনটার নাম দিয়েছে সিটি সেন্টার। আমরা বলতে চাইছি যে আমরা বীর শহীদ তিতুমিরের নামটাকে আরও কিভাবে মানুষের সামনে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা। এবং এই বাদুড়িয়াতে বহু জায়গা আছে যেখানে আপনার কোটি কোটি টাকা রাজকোষে আসে। যেমন ধরুন বাদুড়িয়ার উপর দিয়ে একটা নদী গেছে, যে নদীর বালু চুরি হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নদী খনন হবে, জল নিকাশির ব্যবস্থা হবে, কিন্তু সেই জল নিকাশির ব্যবস্থার সাথে সাথে রাজকোষে অর্থ আসবে, কিন্তু সেই বালুটাকে চুরি হয়ে যাচ্ছে। এরকম একটা জায়গা তৈরি হয়েছে রাতের অন্ধকারে। এখানে প্রচুর ভাটা তোলাবাজির জন্য অনেক সময় শোনা যাচ্ছে যে তোলাবাজিতে বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ভাটা শ্রমিক লেবার তারা এই মানে বাদুড়িয়া ছেড়ে দিয়ে অন্য রাজ্যে যে কাজ করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। একজন ভাটা শ্রমিক কত টাকা রোজগার করে, কিন্তু সে তার নিজের গ্রামে থাকতে পারছে না, সে তার নিজের এলাকায় ভাটায় কাজ করতে পারছে না। তারা এই লেবার শ্রেণীর এই মানুষগুলো তারা বিদেশে চলে যাচ্ছে, তারা রুটি রুজির জন্য। আমরা চাই এখানকার ভাটা শ্রমিক যারা আছে তাদের জন্য একটা সুন্দর পরিকল্পনা করে কিভাবে তাদের ন্যায্য মূল্যে ভাটায় কাজ ব্যবস্থা করা যায়। এবং আরও আমাদের যেটা চিন্তাধারা আছে, আগামী দিন যদি এই বাদুড়িয়ার মানুষ আমাদেরকে নিয়ে আসে, খামচিহ্নকে যদি বিধানসভায় পাঠায়, তাহলে এখানকার যে বিড়ি শ্রমিক, প্রচুর বিড়ি শ্রমিক, আমি পাড়ায় পাড়ায় ঘুরে দেখেছি বিড়ি শ্রমিক, সেই বিড়ি শ্রমিকদের মাইনা দেয় আপনার 1,000 বাদে, বিড়ি বাদে তার মানে দেয় 220 টাকা, কোনো জায়গায় 190 টাকা, কোনো জায়গায় 180 টাকা, এরকম একটা কোম্পানিগুলো ব্যবহার করে। কিন্তু একটা বিড়ি বাঁধতে যে তামাকগুলো নিয়ে মায়েদের ফুসফুসে, কিডনিতে অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু সেটা নিয়ে একটা চিকিৎসার কোনো ব্যবস্থা থাকে না। আমরা চাইছি ওই সমস্ত শ্রমজীবী মানুষদের জন্য আলাদা করে কোনো পরিকল্পনা করা যায় কিনা, এবং ওই মা বোনেদেরকে রোজগারের জায়গাটা বাড়ানো যায় কিনা। এমনি পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন যে প্রতিটা মা বা মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকার, এতে কিছু হয় না।
অতএব তাই সেই সমস্ত মা বোনেদের জন্য যাতে 5,000 টাকা করে এবং সরকারি কাজের সিস্টেমে হাতে কাজ দিয়ে 5,000 টাকা মিনিমাম মাইনে সিস্টেম, একটা স্যালারি সিস্টেম আলাদা জিনিস, কিন্তু তার ভাতা সিস্টেম আলাদা জিনিস। ভাতা আজকে আছে, কাল বন্ধ হতে পারে, কিন্তু মাইনেটা যদি সিস্টেমটা যদি চালু হয় তাহলে সেটা আর বন্ধ হবে না। আমরা চাইছি প্রতিটা মায়েদের হাতে ন্যূনতম কাজ দিয়ে তার যেন মিনিমাম 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা যায়, এবং তার জন্য সমাজ উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে, আরও এগিয়ে যাবে, কর্মসংস্থান বাড়বে এবং মা বোনেদের হাতে পয়সা থাকবে। একটা 1,500 টাকায় বর্তমানে কি হয় বলুন তো? আমরা চাই মিনিমাম মায়েদের হাতে ন্যূনতম কাজের বিনিময়ে 5,000 টাকা করে আসুক। এবং আজকের দিনে যে যুব সমাজ, আজকের যুব সমাজকে সমূলে ধ্বংস করে দেওয়ার একটা প্ল্যান চলছে। আমরা এই বাদুড়িয়াতে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে বেশি বেশি করে করা যায় সেটা নিয়েও আমাদের পরিকল্পনা আছে, চিন্তাভাবনা আছে।